আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোটদের জন্য একটি মাত্র ঘর দিয়ে কিভাবে গ্রামের দৃশ্য আঁকতে পারবে সেটা দেখাবো। ছোটরা অনেক ঘর বাড়ি, গাছপালা, নদী এসব আঁকতে পারে না, কিন্তু এরকম একটি দৃশ্য তারা সহজেই শিখতে পারে। প্রথমে আমি ঘরের শেপটা দিয়ে নিব। ঘরের চাল আঁকার জন্য আমি মাঝখানে একটা ডট দিয়ে নিলাম, যাতে আমার এক পাশ ছোট আর এক পাশ বড় এরকম না হয়। দেখুন আমি কিভাবে আঁকছি। এভাবে যদি ট্রাই করেন তাহলে যে কোনো বাচ্চা খুব সহজে দৃশ্য আঁকা শিখতে পারবে। ডিজাইন করার জন্য আমি এখানে একটু খাঁজ কাটা এঁকে দিলাম। চাইলে কেউ সরাসরি স্কেল দিয়ে লম্বা দাগ দিতে পারেন। সূর্য আঁকার জন্য আমি এখানে বোতলের ছিপি ব্যবহার করেছি, চাইলে কয়েনও ব্যবহার করা যেতে পারে। ছোটরা যেহেতু কম্পাস ঘোরাতে পারে না, ওদের জন্য এটাই বেস্ট হবে। আমি আকাশে কয়েকটা পাখি এঁকে দিলাম। গাছপালা বোঝানোর জন্য ঘরের দুই পাশে একটু ঢেউ ঢেউ করে লতাপাতার শেপ দিয়েছি। ঘরের সামনে রাস্তা বোঝানোর জন্য একটু আঁকাবাঁকা লাইন টেনে দিয়েছি। এবার রঙের বিষয়ে বলি। রঙটা আপনারা চেষ্টা করবেন উপরে থেকে রং করতে করতে নিচের দিকে আসার, কেননা আগে নিচে রং করে ফেললে রং হাতে লেগে পুরো ছবিটাই নষ্ট হয়ে যায়। প্রথমে আমি অয়েল পেস্টেল মোটা যে রং এটা ব্যবহার করেছি, যেহেতু ছোট ছোট জায়গাগুলোতে ওটা দিয়ে রং করা যায় না, নষ্ট হয়ে যায়, তাই পেন্সিল কালারটা ব্যবহার করেছি। ছোটরা চাইলে খুব সহজেই এই দৃশ্য আঁকা শিখতে পারে। এবং আমি ঘরের দেয়াল আঁকার জন্য হলুদ রং, দরজা জানালা রং করার জন্য নীল রং ব্যবহার করেছি। গাছপালার উপরের দিকে সূর্যের আলো পড়ে একটু হলুদ আভা আসে, এজন্য গাছে রং করার জন্য আমি প্রথমে হলুদ, তারপর হালকা সবুজ এবং নিচের দিকে গাঢ় সবুজ রং ব্যবহার করেছি। ফুল গাছের লতাপাতা দেখানোর জন্য একটু গাঢ় জেল পেন যে ওটা ব্যবহার করেছি। যদি ছোটরা রং 2-3 কালারের রং ব্লেন্ড করতে না পারে, তাহলে যে কোনো একটা রং ব্যবহার করলেই হবে, যেমন শুধু হালকা সবুজ কিংবা গাঢ় সবুজ, তাহলেও দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগবে। সামনের দিকের মাঠের রং, ঘাসের রং এটা দেখানোর জন্য আমি পুরোটাই হালকা সবুজ দিয়েছি। হলুদ এবং হালকা সবুজ ব্লেন্ড করে দিলে সেটা আরও বেশি দেখতে ভালো লাগবে। যেহেতু এটা ছোটদের দৃশ্য, তাই আমি খুব বেশি মিক্সড রঙের ব্যবহার দেখাইনি। সামনের রাস্তা বোঝানোর জন্য প্রথমে সাইড দিয়ে গাঢ় বাদামি রং এবং মাঝখানে হালকা রংটা ব্যবহার করেছি। এই তো গল্প করতে করতে আমার ছবি আঁকা প্রায় শেষ। কেমন হলো জানাবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন।